আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার যারা মানুষের চাকরি করতে চাইতেছেন বিশেষ করে শহরে গিয়ে বা যে কোনো জায়গায় তাদের জন্য আজকের ভিডিওটা না। আজকের আমি আপনাদের বলতে পারি যে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, অনেক জায়গা থেকে অনেক ভিডিও দেখছেন, আজকে যদি এখানে 5 মিনিট সময় নষ্ট করে যান, আশা করি এই 5 মিনিট সময় বিফলে যাবে না। দেখেন গ্রামে বসে যাদের কাছে মোটামুটি আকারে পুঁজি আছে, হ্যাঁ মোটামুটি আকারে, তারাও চাইলে এই ব্যবসাগুলো করতে পারবে। ভাইরা আছেন গ্রামে থেকে কিছু একটা করতে চায়, মাসে দেখা যায় যে আমি যেভাবে 50-60 হাজার টাকা সামথিং ইনকাম করি গ্রামে বসে, আমি সেম টপিক আজকে আপনার সাথে শেয়ার করব, যতটা সম্ভব খুলে মিলে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বিশেষ করে আজকের 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব প্যাকেজ হিসাবে। হ্যাঁ বলতে পারেন প্যাকেজ হিসাবে, কিভাবে যে একটা থেকে ইনকাম না হলে আরেকটা থেকে কিভাবে টিকে থাকা যায়, গ্রামে থেকে সংসার চালানো সম্ভব, যে ব্যাকআপ ব্যবসা, যে একটি ব্যবসা শুরু করছি ওটার পাশাপাশি অন্য একটি ব্যবসা যেভাবে আমি নিজে করতেছি। যাই হোক বেশি কথা বাড়াবো না, আজকের যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব, যদি ব্যবসা আইডিয়া পছন্দ হয়ে যায় ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে শুরু করার চেষ্টা করবেন। আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিওর উপর সম্পূর্ণ ভিত্তি করে আপনারা ব্যবসা শুরু করবেন না। যাই হোক বেশি কথা বাড়াবো না, 1 নম্বর ব্যবসা থেকে শুরু করি। 1 নম্বর যে ব্যবসায়ীটা শেয়ার করবো, দেখেন মাত্র 4টে দেশি গরু, মাত্র 4টা দেশি গরু দিয়ে বছর যদি 3 লাখ টাকা ইনকাম করা যায় আর কি লাগে। এখন অনেকে বলবেন যে ভাই এই যে বছর শেষে 3 লাখ টাকা, দেখা যায় 3.5 লাখ টাকা ইনকাম হইতেছে, প্রতিদিন আমি কিভাবে চলবো? হ্যাঁ আমি প্রথমেই বলছি যে ব্যাকআপ ব্যবসা সিস্টেম আজকে রাখবো যেভাবে আমি করতেছি। আমার স্বপ্ন এগ্রো যে চ্যানেলটা আছে, যারা এই ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রতিদিনের আপডেট ওই চ্যানেলে দিয়ে থাকি, যেভাবে আমি গরু পালন করি এবং এর পাশাপাশি যেভাবে আমি খামার পরিচালনা করি। যাই হোক 3টে ব্যবসায়ী শেয়ার করব, 3টার ধরন আলাদা। 1 নম্বরে আমি গরুর পাশাপাশি অন্য একটি ব্যবসার কথা বলবো। যাই হোক দেখেন, যে যাদের কাছে 2 লাখ বা 2.5 লাখ টাকা পুঁজি আছে, এখানে অনেক ভাইরা আছে যাদের কাছে এর থেকে বেশি পুঁজি আছে বা যেভাবে হোক তারা ম্যানেজ করতে পারেন। হ্যাঁ এই 4টে দেশি গরু পালন করে কিভাবে আমি এই ইনকামটা করি, দেখেন যে 4টে দেশি গরু গড়ে দেখা যায় 50,000 টাকা করে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাইতেছে। যারা জানেন না, হাট বাজারে যারা যান এবং গরুর দাম সম্বন্ধে যাদের ধারণা আছে, তারা এই বিষয়টা জানেন যে না, গড়ে 45, 50, 55 হাজার টাকায় ভালো ভালো দেশি গরু পাওয়া যায় এবং সিঙ্গেল গরু। হ্যাঁ এর সাথে কোনো বাচ্চা নাই এবং দেখা যায় যে এটা গাভিন গরু, শুধু সিঙ্গেল গরু। হ্যাঁ এটা গাভিনও কিন্তু এখন পাওয়া যায় যে 50-55 হাজার টাকায় দেখা যায়। এখন গ্রামে বসে যদি দেখা যায় যে 50,000 টাকা বা 55 হাজার টাকা গড়ে 4টা দেশি গরু কেনা যায়, দেখা যায় যে প্রতি বছর ওটা থেকে আমার কিভাবে 3 লাখ টাকা আসতেছে। দেখেন যে এখন ওই গাভী গরুটা যখন আমি আমার খামারে আনি সিঙ্গেল, ওটার সাথে কোনো বাচ্চা নেই এবং গরুটা গাভিন হয় নাই, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন, আশা করি সময়টা বিফলে যাবে না। দেখেন যে এখন ওই গরুটা আমার খামারে আনার পরে যখন আমি ভালো ট্রিটমেন্ট করি, ভালো খাবার দিই, তখন কিন্তু দেখা যায় ওই গরুটা ডাকে আসে, মানে গাভিন হবে, তখন আমি ডাক্তারকে ডেকে দেখা যায় 1,1200 টাকা বা 1500 টাকা ভালো কোয়ালিটির শাহিওয়ালটা বেস্ট বাংলাদেশের জন্য। শাহিওয়াল গঠনও ভালো হয় এবং মাঝারি সাইজের হওয়ার কারণে দেখা যায় যে বাজারের চাহিদাও বেশি থাকে এবং দামও ভালো থাকে। দেখেন এই শাহিয়াল গরুর বীজটা যখন দিয়ে ওখানে দেখা যায় 100% বা 70% বা 80% একটা বাচ্চা যখন আসে, ওটা কিন্তু ভালো দামে বিক্রি করা যায়। ভালো দাম কেমন আপনারা যা জানেন না একটু খোঁজ নেন, বুঝতে পারবেন। আমার ওই চ্যানেলে গেলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই যে 7 মাসের 8 মাসের একটা শাহিওয়ালের 100% একটা বাচ্চা যদি তৈরি করা যায়, ওটা 80 থেকে 90 হাজার টাকায় মানুষ অ্যাভেলেবেল বিক্রি করতেছে এবং আমার এই চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। দেখেন তো এই যে শাহিয়াল গরুর 4টা বাচ্চা বা 3টা বাচ্চা যদি প্রতি বছর তৈরি করা যায়, 7 মাসের 8 মাসের একটা বাচ্চা মানুষ বিক্রি করতেছে 80,000 90,000 টাকা পর্যন্ত বিক্রি করতেছে, 1 লাখ টাকাও মানুষ বিক্রি করে। তো গঠন অনুযায়ী এই দামটা হয়। এখন অনেকে বলবেন যে ভাই এটা তো বছর শেষে আসতেছে বা দেখা যায় যে এটা 6 মাস 7 মাস পরে একবারে আসতেছে, তখন আমি কিভাবে চলবো? দেখেন এর পাশাপাশি যদি একটা হাঁসের খামার করা যায়, এখন এই হাঁসের খামার শোনার পর অনেকে বলবেন যে ভাই আমি হাঁসের খামার করতে পারবো না। হ্যাঁ প্রথমে আমি বলছি যারা চাকরি করতে চাইতেছেন যে ব্যবসা ট্রাই করবো, যদি না হয় তাহলে আমি চাকরিতে চলে যাব, এমন দুই নৌকায় পাও দিয়ে যারা চলেন তাদের জন্য আজকের ভিডিওটা না। দেখেন যে আপনার টার্গেট এমন করতে হবে যে এটা মানুষ যখন করতে পারে আমিও করতে পারবো, সেও মানুষ আমিও মানুষ, সে যদি করতে পারে আমার ট্রাই করতে সমস্যা কি? প্রথমে আমি বলি নাই যে ভাই আপনারা শুরু করেন না জেনে না বুঝে বা অনেক টাকা ইনভেস্ট করেন না। প্রথমে আপনারা দেখে বুঝে মানুষ যারা করতেছে তাদের সাথে যে কথা বলবেন, সশরীর ওই খামারে যাবেন এবং কম ইনভেস্ট করে যতটা সম্ভব চেষ্টা করবেন। যাই হোক দেখেন এখন 100 হাঁসের বাচ্চা এই গরুর পাশাপাশি ওটা তো আসতেছে দেখা যায় যে বছর শেষে। আরেকটা কথা বলে রাখি, এই গরুর সম্বন্ধে যদি আরো কিছু জানতে হয় আপনার ইউটিউবে সার্চ দিয়ে হাজার হাজার ভিডিও পাবেন, একটু ট্রাই করেন এবং যারা এই খামার করতেছে তাদের সাথে কথা বলেন, তারপরে বিষয়টা বুঝতে পারবেন যে এই যে বাচ্চা উৎপাদন জাত উন্নয়নের বিষয়টা তাহলে বুঝতে পারবেন। দেখেন তারপরে এই যে হাঁসের খামারটা আছে, হ্যাঁ 100 হাঁসের বাচ্চা, শুধু 100 হাঁসের বাচ্চা দরকার নাই, 50টা হাঁসের বাচ্চা রাখতে তো আহামরি জায়গা লাগে না, গ্রামের বাড়ি, কোনো কাজ করা লাগে না। মাত্র 50টা হাঁসের বাচ্চা যদি দিয়ে কেউ খামার শুরু করতে পারে, তার আর কোনো কাজ করা লাগে না, শুধু সেই সিস্টেমটা জানতে হবে এবং সেই টেকনিকটা জেনে
ঠিকঠাক মতন সামনের দিকে আগাতে হবে। যে এক পিস হাঁসের বাচ্চা, ভালো করে সেটা বুঝবেন, এক পিস হাঁসের বাচ্চা ছোট জিরো সাইজ কিনা দেখা যায় যে এখানে 35, 40, 45, বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের দাম। বড় জোর দেখা যায় যে 45-50 টাকা দাম। এই 50টা হাঁসের বাচ্চা কেউ যদি দেখা যায় 6 মাস পালন করে ওটা ডিম পাড়া পর্যন্ত নিতে পারে। হ্যাঁ, যারা জানেন না যে 0 থেকে 6 মাস বয়স যখন হাঁসের হয় তখন হাঁসে কিন্তু ডিম পারে। হ্যাঁ, এই হাঁসের দুইটা রোগ হয়, এক ডার্ক কলেরা এবং পালাগা রোগ। এর ভ্যাকসিন যদি ঠিকঠাক মতন দিয়ে রাখা যায় তাহলে আর সমস্যা হয় না। এবং দেখা যায় যে খাকি ক্যামেল যে হাঁসগুলো আছে একটানা 26 মাস ডিম দেয়, 26 মাস একটানা ডিম দিতেই থাকে। এখন ওই হাঁসের 50টা বাচ্চা যদি দেখা যায় বড় করা যায় এবং 6 মাস পালন করার পরে যখন ডিম পাড়া হবে ততক্ষণে দেখা যায় যে একটা হাঁসের পিছনে আপনার খরচা হবে 450 থেকে 500 টাকা। এবং 450 থেকে 500 টাকা খরচা করার পরে ওই হাঁসে যখন ডিম দেবে একটানা 26 মাস, প্রতিদিন যদি দেখা যায় যে 50টা হাঁস থেকে যদি 30টাও ডিম পাওয়া যায় এনাফ। যারা হাঁসের খামার করতেছে বা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, চাকরির কথা বাদ দেন, চাকরির চিন্তা বাদ দিয়ে এইদিকে একটু ফোকাস দেন, একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন। এখন প্রতিদিন যদি 30 পিস করেও ডিম আসে, এক খালি ডিমের দাম 70 টাকা পাইকারি হাঁসের ডিম। হ্যাঁ, যখন 26 মাস বাদ দিলাম, 10 মাসে যদি ডিম দেয়, এই 10 মাস ডিম দেওয়ার পরে এই যে মেইন যে হাঁসটা, আপনার মেইন যে পুঁজিটা, ওটা কিন্তু হাঁসের মধ্যেই আছে। এক এক পিস হাঁস ডিম দেওয়া শেষ, ওখানে দেখা যায় যে 500 থেকে 600 টাকা অ্যাভেলেবেল মানুষ বিক্রি করতেছে। মেইন পুঁজিটা হাঁসের মধ্যে বের হয়ে গেল এবং ওই ডিম যেটা আসতেছে সম্পূর্ণটা লাভ। প্রতিদিন যদি 1000 টাকার ডিমও বের হয়, হিসাব করে দেখেন 70 টাকা হালি। প্রতিদিন যদি 30টাও ডিম পাওয়া যায় 50টা হাঁস থেকে গড়ে, তাও কত টাকা ইনকাম করা সম্ভব। আমরা শুধু চিন্তা করি যে না আমরা শহরে যাবো চাকরি করবো, কে এখানে দেখা যায় 20 থেকে 25 হাজার টাকা ইনভেস্ট করলে হাঁসের খামারের ট্রাইটা আপনি করতে পারতেছেন। এবং অনেক চিন্তা করেন যে ভাই এখানে রিস্ক থাকে, রিস্ক ছাড়া কোনো কাজ হয় না, রিস্ক ছাড়া কোনো ব্যবসা হয় না। যদি ব্যবসায়ী করতে চান তাহলে রিস্ক আপনাকে নিতে হবে। আপনি এই সেক্টরে নেন, অন্য সেক্টরে নেন, যে কোনো সেক্টরে আপনি যান না কেন, রিস্ক আপনাকে নিতেই হবে। দেখেন এখন আপনি চাইলে এখানে 10 পিস 20 পিস হাঁস দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে এখানে রোগ বালাই কেমন, তারপর ইনকামটা কেমন। তারপরে যদি দেখেন যে না ভালো, আপনি চাইলে 10 থেকে 20 পিস হাঁস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, তো এই যে গরুর খামারের পাশাপাশি 50 পিস বা 100 পিস হাঁসের খামার করে এখানে কিন্তু ভালো টাকা মানুষ ইনকাম করতেছে। বিশেষ করে আমি নিজে করতেছি, আমার ওই চ্যানেলে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি প্রতিদিনের আপডেট কিন্তু ওই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, তো যারা এই হাঁসের খামার এবং গরুর খামার প্রতি আগ্রহ আছে এবং করতে চাইতেছে, যে মনে করেন যে না গ্রামে থেকে আমি এটা করতে পারবো, আমি গ্রামের ছেলে, তাহলে ভালোভাবে খোঁজ নিয়ে যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলে যদি মনে করেন যে না আপনি করতে পারবেন, তারপর শুরু করার চেষ্টা করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যায়। 2 নম্বর ব্যবসায়ীদের শেয়ার করবেন। আমাদের চোখের সামনে গ্রামে বসে মানুষ এই ব্যবসা করতেছে, আমার মা খালা যারা আছে তারা এই ব্যবসা করতেছে, কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট নাই। কারণ কি? কারণ আমরা এটা নিয়ে কখনোই ভাবি নাই। দেখেন, সাধারণ দেশি মুরগি কখনো ভাবেন নাই যে দেশি মুরগি থেকে প্রতি মাসে এখানে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। হয়তো আপনাকে কেউ কখনো ভালোভাবে বুঝিয়ে বলে নাই, সেই জন্য আপনি এই বিষয়টা বুঝতে পারেন নাই। দেখেন যে দেশি মুরগি মাত্র দেখা যায় যে 50 পিস বা 20 পিস, সাপোজ 20 পিস দেশি মুরগি পালন করে এখানে কত টাকা ইনকাম করা সম্ভব। দেখেন যে জিরো সাইজের বাচ্চা দেশি মুরগির কি পরিমাণে চাহিদা। যারা এখনো খোঁজ খবর নেন না, একটু হাটে যান, নিজ এলাকার হাটে যান, খোঁজ খবর নেন, বা গ্রামে একটু কি পরিমাণে চাহিদা নিজ মহল্লায় খোঁজ নেন, বুঝতে পারবেন যে জিরো সাইজের এক পিস বাচ্চা দেশি মুরগির 100 টাকা, 80 টাকা, 70 টাকা করে বিক্রি হয়। এখন যদি এখানে দেখা যায় যে 20 জি মুরগি প্যারেন্টস, হ্যাঁ এখানে যদি দেশি মুরগির রোগ বালাই কম, খাবার খরচা কম, তারপর দেখা যায় রাখার ঝামেলাও কম, এখানে কিন্তু আহামরি জায়গা লাগে না দেশি মুরগি রাখতে। কারণ আমরা গ্রামের ছেলে, গ্রামের মানুষ, আমরা কিন্তু জানি যে এই যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিভাবে পালন করতে হয়, টুকটাক ধারণা কিন্তু আছে। কিন্তু আমাদের এটা বিজনেস আকারে নিতে হবে। এটা কিন্তু গৃহস্থীরা যেভাবে পালন করে ওভাবে না নিয়ে যদি বিজনেস আকারে নেওয়া যায়, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। দেখেন, মাত্র 20টা দেশি মুরগি যদি এখানে প্যারেন্টস থাকে এবং 20টা দেশি মুরগি যদি ডিম তৈরি করা যায়, এবং ওই ডিম ওই মুরগি বা ইনকিউবেটর দেখা যায় এখানে 5 থেকে 6 হাজার টাকা এখন ইনকিউবেটর পাওয়া যায়, যার মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায়। দেখেন যে প্রতি মাসে যদি দেখা যায় এই যে 20টা মুরগি থেকে যদি এখানে দেখা যায় যে 100 বা 200, হ্যাঁ মাত্র 200 বাচ্চাও ফুটানো যায়, বা 2 মাস বসেও যদি 200 বাচ্চা ফুটানো যায়, মুরগির সাথে দিয়ে হোক বা ইনকিউবেটর হোক, আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কিভাবে বাচ্চাটা ফুটাবেন, কাজ হলো বাচ্চা ফুটানোর। এবং একটা মজার বিষয় যে এর চাহিদা বেশি, যে বাচ্চা নিজে বিক্রি করতে ঝামেলা হবে এমন কোনো বিষয় না। যে বাজারে গেলে বা এলাকায় খোঁজ নিলে বুঝতে পারবেন যে এই দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির ডিম এবং এই দেশি মুরগির চাহিদাটা কেমন। দেখেন যে এক পিস বাচ্চা সাপোজ বিক্রি হইতেছে, আমাদের এই দিকে বিক্রি হইতেছে 100 টাকা পিস ফোটানোর সাথে, অন্য অন্য জেলায় অনেক জায়গায় দেখা যায় যে 80 টাকা, 70 টাকা, 90 টাকা, এক এক জেলায় এক এক করে বিক্রি হয়। এখন আপনারা চাইলে দেশি মুরগির বাচ্চা উৎপাদনের ভালো একটা হ্যাচারি বিজনেস করতে পারেন। এবং এর পাশাপাশি যদি মনে করেন যে না আমি শুধু ডিম বিক্রি করব,
তাও করা সম্ভব, এবং ওই বাচ্চা উৎপাদন করে ওটা দেখা যায় যে মাংসের জন্য তৈরি করা সম্ভব। দেশি মুরগির কেমন দাম সেই সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না, আপনারা জানেন যে দেশি মুরগির দাম কেমন। তো যাই হোক, এই যে শুধু দেশি মুরগি মাত্র 20 পিস বা 50 পিস দেশি মুরগি দিয়েও ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা থেকে ইনকামটা কেমন হইতেছে। এটা কিন্তু রোগবালাই কম, ঝামেলা কম এবং ইনভেস্টও কম। গ্রামে থেকে যদি মনে করেন যে না আমি দেশি মুরগি, ফার্মি মুরগি আছে এর পাশাপাশি যে একটা না শুধু ডিম দেয়, এগুলো কোনো ডিমে তা দেয় না, আপনারা চাইলে এই ফার্মি মুরগি সম্বন্ধে আইডিয়া নিয়ে চাইলে এই দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, তারপর লেয়ার এই সম্বন্ধে অল্প দিয়ে ট্রাই করে কিন্তু ভালো কিছু করা সম্ভব। যদি এই মুরগির ব্যবসার আইডিয়া আপনাদের ভালো লাগে, হ্যাঁ ব্রয়লার আইডিয়া প্রথমে আমি দেবো না, এই সকল মুরগির বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনারা চাইলে এই 2 নম্বর ব্যবসাটি শুরু করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়বো না, 3 নম্বর ব্যবসায় চলে যায়। 3 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করবো, দেখেন গ্রামে অনেক ভাইরা আছে যাদের দেখা যায় যে ঘের আছে, তারপরে এক্সট্রা জায়গা আছে, তারা চাইলে ছাগলের ফার্ম করতে পারেন। এখন এই ছাগলের ফার্ম কোন ক্যাটাগরির, কোন জাতের ছাগলে লাভটা বেশি হয়, দেখেন সে ব্ল্যাক বেঙ্গল মানে দেশি জাতের ছাগলে কিন্তু বাচ্চা বেশি হয়, ঠিক আছে। ব্ল্যাক বেঙ্গল থেকে আরেকটু হাই কোয়ালিটির ভিতরে আছে, দেখা যায় যে এটা ক্রস, না একেবারে ব্ল্যাক বেঙ্গল, না দেখা যায় যে বড় জাতের ছাগল, এটা মিডিয়াম মানে ক্রোজের। এখন এই সকল জাতের ছাগলের লাভটা কি, দেখেন এটা কিন্তু বাচ্চাটা একটু ভালো কোয়ালিটির হয় এবং একটু সাইজে বড় হয়। এখন অনেকে চিন্তা করেন যে ভাই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আমি খামার শুরু করতে চাইতেছি, কিন্তু হ্যাঁ এখানে বাচ্চা 2-3টা হলেও এখানে বাচ্চাগুলো সাইজে ছোট হয়, আপনার খাবার খরচা এক, কষ্ট এক, ঝামেলা এক। আপনি যদি মনে করেন যে না আমি এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে তৈরি করবো, ওখানে আপনার বাচ্চাগুলো ছোট আসতেছে এবং ওখানে দেখা যায় যে ইনভেস্ট অনুযায়ী, কষ্ট অনুযায়ী ইনকামটা কম আসতেছে। এখন আসি যে এই যে মিডিয়াম সাইজের কোরাস জাতের যে ছাগলগুলো আছে, এখানে ইনকামটা কেমন, দেখেন যে এখানে সেম কষ্ট, সেম খাবার খরচ, এখানে কিন্তু ইনকামটা বেশি আসতেছে, কারণ এখানেও কিন্তু 2টা করে গড়ে বাচ্চা পাওয়া যাইতেছে, কিন্তু বাচ্চা গ্রোথটা ভালো থাকে, সাইজ ভালো হওয়ার কারণে এখানে কিন্তু দামটা ভালো পাওয়া যায় এবং গঠন ভালো হয় এই বাচ্চাগুলোর। এবং তারপরে আসি যে যাদের এই যে জায়গা আছে টুকটাক, তারা যদি মনে করেন যে না ভাই আমি দেখা যায় যে এই যে তোতাপুরি, তারপরে বড় জাতের ছাগল দিয়ে খামার করবে, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে প্রথমে যখন আপনি নতুন এই গরুর খামারে বা মুরগির খামারে বা ছাগলের খামারে, সেক্ষেত্রে আপনার রিস্ক থেকেই যায়। কিভাবে, যে আপনি কিছুই বুঝেন না, ট্রিটমেন্ট বুঝেন না এবং এর পরিচর্যা বুঝেন না, সেক্ষেত্রে আপনারা এই যে গরু, বিশেষ করে দেশি গরু এবং এই ছাগল, বিশেষ করে এই যে ক্রজের, একেবারে দেশিও না বড় জাতেরও না, ক্রজের দিয়ে যদি শুরু করতে পারেন এবং কম দিয়ে 1টা বা 2টা দিয়ে ট্রাই করতে পারেন 2-1 মাস, 3 মাস, 6 মাস, তারপর যদি বোঝেন যে না আপনি এটা করতে পারবেন, আপনার সাথে যায়, তারপর বেশি টাকা ইনভেস্ট করতে পারেন। যাই হোক, যাদের অল্প কিছু জায়গা আছে, ঘের আছে, বাড়ির আশপাশে জায়গা আছে, তারা চাইলে এই ছাগলের ব্যবসাটাও করতে পারেন। এখন এখানে সব থেকে ভালো হয় যে বাজার থেকে বাচ্চা সহ, ভালো গ্রোথের বাচ্চা সহ যদি ছাগল কেনা যায় বা গাভীন ছাগল কেনা যায়, এখানে কিন্তু সব থেকে ভালো হয়। যারা এই ছাগলের খামার করতেছে এবং ইউটিউবে ভিডিও তো দেখবেন এবং সশরীরে যদি 2-1টা খামারে যাইতে পারেন, গিয়ে দেখতে পারেন, সব থেকে ভালো হয়। কারণ সরাসরি গিয়ে দেখা এবং দেখা যায় ইউটিউবে দেখা এবং শোনা অনেকটাই বেশ কম। তো যাই হোক, যদি এই 3টি ব্যবসায়ীতে শেয়ার করলাম, এটা যদি মন দিয়ে কেউ করতে পারে এবং দেখা যায় যে অল্প পুঁজি দিয়ে প্রথমে ট্রাই করে অভিজ্ঞতা অর্জন করে তারপর এখানে মনে করি ইনভেস্ট করাটা ভালো হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।